হ্যালো এভরিওয়ান, কেয়ার আপ মৌসুমীতে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকে হচ্ছে জামাই ষষ্ঠী। তো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব জামাই ষষ্ঠীর ব্লগ। তো আজকে সেই কালী পুজোতে গেছি, আর আজকে যাচ্ছি। বুঝতেই পারছো কতদিন বাদে বাড়িতে যাচ্ছি। আমি অত ঘন ঘন এমনিতেও যাই না। তো আমার ব্লগ দেখে তোমরা বুঝতেই পারো। আর তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমি প্রায় 6-7 মাস বাদে আমি বাড়িতে যাচ্ছি। তো বুঝতেই পারছো কতটা মতো। তো চলো তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করবো। আর আজকে আমি থাকবো না, তো সারাদিন কি করলাম, বাড়িতে গিয়ে কেমন মজা করলাম অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আমার ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আর তোমরা যারা নতুন বন্ধুরা আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে লাইক আর ফলো করে দিও। তো চলো, ওই যে ডুগ্গু আসছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। তো দেখতেই পাচ্ছ যে কত হাওয়া দিচ্ছে। আর বাইকে আমরা 4 জন। আমার ভিডিও করতে খুবই অসুবিধা হচ্ছিল, কিন্তু তাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন আমরা ছিলাম কল্যাণী রোডে। কল্যাণী রোড থেকে আসলাম মধ্যমগ্রাম। এই যে সেই এপিসি কলেজ আমাদের মধ্যমগ্রামে যেতেই পড়ে। তো তোমরা অনেকেই চেনো, আর যারা চেনো না তাদেরকে তো তোমাদের শেয়ার করে ফেললাম। আর এবার আমরা ঢুকে গেছি গঙ্গানগর। গঙ্গানগর থেকে মিষ্টি নিয়েছিলাম, আর পাশের দোকানটা বন্ধ। আমরা এই দোকানটাকে নিই না, পাশের দোকান থেকে নিই। তো পরে জানতে পারলাম এই দোকানের যিনি মালিক ছিল উনি মারা গেছেন। তো পুদিনা পাতা রস দেখেছি, তো না খেলে হয়, তো শরবতটা খেয়ে আবার চললাম। আর তোমরা দেখলে আসার সময় একটা পাঁচিল, ওইটা হচ্ছে এয়ারপোর্টের পাঁচিল। তো যাই হোক, তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম বাড়িতে। আর এই দেখো আমার বোন কি সুন্দর সুন্দর ছোটো ছোটো গোলাপ ফুল লাগিয়েছে। আর ঢুকলাম, ডুগ্গু আর বাম্বি আগেই ঢুকে আছে। আর এই আলমারিটা নিয়েছে, এই আলমারিটার কথা মা বলছিল। তো আসতে না আসতেই আমার বোন তোমাদের হাই করে দিল। তারপর একটুখানি মুখ হাত পা ধুয়ে, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো, বর্মশাইকে খেতে দিয়ে দিল। তো মাও স্কুলে গেছিলো, স্কুল থেকে এসে উপোস করেছিল। তো মাও কিছু খেয়ে নিল। আর আমি এদিকে চলে গেছিলাম স্নান করতে। আর এই যে তোমাদের তখন যে দেখাচ্ছিলাম বাড়িটা, এই বাড়িটা আমাদের থাকা হতো একসঙ্গে। এই পরপর 3টে ঘর ছিল। তো আমাদের একটা ঘর ভেঙে আর সামনেটার জায়গা মিলিয়ে ওইটা মা সেপারেট মতন করে নিয়েছে। আর এই দুটো হচ্ছে আমার কাকার রুম। তো এই দরজাটুকু ভাঙা দেখছিলে, সকালবেলা 1 সপ্তাহ আগে আমার ঠাকুমার স্ট্রোক টাইপের হয়ে গেছিলো। তো ভেঙে ওনাকে বার করে নিয়ে যাওয়া হয়েছিল। তো আমার এদিকে স্নান করা হয়ে গেছে। আর আমাদের কলের জল খুবই ঠান্ডা জল। তো আমি বলো কি বাচ্চারাই বলো কি আমার বর বললো আসলেই স্নান করবে। তো ওর যেহেতু স্নান টান করে এসেছে, তো ও বললো বিকেলবেলা যাওয়ার সময় একবারে স্নান টান করে বেরাবে। তো আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এবারে জানো তো রেস্ট নিয়ে, ওই যে তোমাদের বললাম যে ঠাকুমারকে হসপিটালে নিয়ে গেছিলো। তো প্রথমে নিয়ে গেছিলো নীলরতন, তারপর ওখানে ছুটি দিয়ে দিয়েছিল। ওনার পুরো অজ্ঞান মতন হয়ে গেছিলো। হয়ে যাওয়ার পর ওনার কোমরটা ভেঙে গেছিলো। আর এই যে এটা হচ্ছে নারায়ণপুর। আমরা নারায়ণপুর চলেই এসেছি। আর ঠাকুমাকে যেখানে রাখা হয়েছে সেটা হচ্ছে রাজারহাট লোটাস হসপিটাল। তো আমরা সেখানেই যাচ্ছি। তো এনার্জি দিচ্ছিলই না, কিন্তু তাও যাচ্ছিলাম, কেননা আবার কবে আসবো। তো এখানে মাঝখানে দাঁড়িয়েছিলাম, জল তেষ্টা পেয়েছিল, তো বর্মশাই জল এনে দিল। আর এইসব জায়গাগুলো না খুব ঘুরতাম, জানো তো। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, যারা তোমরা
তারা ভালো করেই জানো যে 10 বছর আগে কি ছিল রাজারহাট আর এখন কি হয়েছে। 10 বছর আগেও অনেক উন্নতি ছিল, কিন্তু এখন তো যারা অনেক দিন আসেনি তারা চিনতেই পারবে না। আর ওইদিকে ঠাকুমাকে দেখে চলেও এলাম, ডুগ্গু আর বাম্বিকে নিয়ে যায়নি, যেহেতু 3 জন ছাড়া আর হবে না, ওই জন্যে মায়ের কাছে রেখে দিয়ে চলে গেছিলাম। আর বাদবাকি ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না। ভেবেছিলাম যে ডুগ্গু খুবই কান্নাকাটি করবে, কিন্তু কান্নাকাটি করেনি। এসে যেহেতু টিভি চালিয়ে দিয়েছিল, টিভি চালিয়ে দেখছিল। কিছু করিস না, ওই রিমোটটা রেখে দে, রেখে দাও, খারাপ হয়ে যাবে, দাদন ভুগবে। এখন বাইরেটা দাঁড়িয়েছি, এত সুন্দর হাওয়া দেখো, খুব হাওয়া দিচ্ছে। বাইরেটা দাঁড়িয়ে আছি, ঘরেও ঠান্ডা, মানে খুব একটা আমাদের বাড়িতে এরকম গরম সেরকম নেই। এত সুন্দর হাওয়া, মনে হচ্ছে না এখানে বসে থাকি। দেখো এখানে কি সুন্দর হাওয়া, দেখো কিরকম হাওয়া বল। ভালো মনে হচ্ছে না বেশি? দেখ ডুগ্গু কেমন হাওয়া রে, ভালো হাওয়া। পুঁই গাছ, পুঁই শাক, এটা এই রাত্রেবেলা গাছ ছিড়িস না। গাছটা জানিস তো ঘুমায়, দেখ না, ওই দেখো লঙ্কা গাছের পাতা খাচ্ছে। খা না, খা, ঝাল লাগবে, খা। লঙ্কা গাছ, এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করছি, এই অন্ধকারে ভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখন না এই পুরো মাঠটার মধ্যে জল জমে আছে, পুরো এয়ারপোর্টের জল এই মাঠেই জমে। আগে কিন্তু এসব ছিল না, আগে মিনিমাম গরমকাল হলে এখান থেকে হেঁটে হেঁটেই মানে নারায়ণপুরে চলে যেতে পারতাম। আর দাঁড়িয়েছিলাম, খুব সুন্দর হাওয়া দিচ্ছিল। আর এইদিকে দেখো মা জুতো পরিয়ে দিচ্ছে, অনেকদিন বাদে এসেছে, মায়ের মনটা খারাপ হয়ে গেছিলো। আর যেতে যেতে আবার সেই জল আনতে ভুলে গেছিলাম, জল খেলাম। আর বাম্বি ডুগ্গু ফুটি নিল, ঠান্ডা নিয়ে এবার চললাম বাড়িতে। যেহেতু দুপুরবেলা ঘুমাইনি, খুবই ঘুম পাচ্ছিল, তো এখন মধ্যমগ্রাম পার করছি। আর এরপর কল্যাণীতে উঠে গেছি। তো আমার ব্লগটা এইটুখানি, তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও। আর হ্যাঁ, অনেক দিনই দেরি হয়ে গেল, তার কারণ তোমরা জানোই অবশ্যই যে ব্লগ অনেক দিন না ছাড়তে আলস্যি ভাব এসে গেছিলো। তাও ভাবলাম ছাড়ার তো দরকার, সেই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা অবশ্যই ক্ষমা করে দিও। তো আজকের মতন এইটুখানি, কথা দিচ্ছি যে চেষ্টা করব পরপর নেক্সট ব্লগগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে। তো আজকের মতন টাটা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।